ভোটার হয়েছেন, আপনি ছবি, আপনার হাতের ছাপ, চোখের আইরিশ এবং স্বাক্ষর দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আপনার এনআইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র আপনি এখনো পাননি। আজকে আমি দেখাবো মাত্র 5টি ধাপে আপনি কিভাবে এনআইডি কার্ড খুব সহজে ডাউনলোড করতে পারেন। এর জন্য আপনাকে অফিসে যাওয়া লাগবে না বা দালাল আপনাকে ধরতে হবে না। আপনি কিন্তু ঘরে বসে এরকম এনআইডি কার্ড নিজে নিজেই ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ টিপস দিব যেটা বেশিরভাগ মানুষই জানেন না। আসসালামু আলাইকুম, আমি মুসলিম উদ্দিন। আমি আমার এই ইউটিউব চ্যানেলে পাসপোর্ট, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন সহ বেশ কিছু সরকারি সেবার গাইডলাইন বাংলায় দিয়ে থাকি, যাতে করে আপনাকে কোনো দালাল বা অফিসিয়াল যে ঝামেলা সেটাতে পড়তে না হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো services.nidw.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি কিভাবে খুব সহজে এনআইডি ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড ধাপে ধাপে আমি দেখিয়ে দেব। এনআইডি কার্ড ডাউনলোড করার আগে আপনাকে 4টি জিনিস হাতের কাছে রাখতে হবে। সেটা হচ্ছে, আপনি যখন ভোটার হয়েছেন, ভোটার হওয়ার পরে এরকম একটি স্লিপ দিয়েছে, সেই স্লিপে একটি ফর্ম নাম্বার রয়েছে, অবশ্যই সেই স্লিপটা আপনি কাছে রাখবেন। এরপর হচ্ছে সঠিক জন্ম তারিখ। আপনি ভোটার হওয়ার সময় যে জন্ম তারিখ দিয়ে ভোটার হয়েছেন, সেই জন্ম তারিখটা অবশ্যই আপনি আপনার কাছে রেখে দিবেন বা আপনাকে জানতে হবে। 3 নাম্বার হচ্ছে একটি সচল মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরে ওটিপি মানে আসবে, সেই 6 ডিজিটের একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি কিন্তু আপনার লাগবে। এরপর সর্বশেষ 4 নাম্বার, সেই 4 নাম্বার হচ্ছে আপনার একটা অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন লাগবে, যে ফোনের মাধ্যমে আপনি এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন। অবশ্যই যারা আইফোন ইউজ করেন তারা কিন্তু এটা করতে পারবেন না, কারণ এই অ্যান্ড্রয়েড ফোনে আপনাকে প্রথমে এনআইডি ওয়ালেট, নির্বাচন কমিশনের যে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে, আর যেটা আইফোনে সাপোর্ট করে না। প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন services.nidw.gov.bd। এটি লেখার পর এরকম একটি সাইটে চলে যাবে। এরপর এখান থেকে আপনাকে রেজিস্টার করুন এই বাটনে আপনাকে টাচ করতে হবে। রেজিস্টার করুন বাটনে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, অর্থাৎ ভোটার হওয়ার পর আপনার মোবাইলে যদি কোনো এনআইডি নাম্বার আসে 10 ডিজিটের, সেই নাম্বারটা দিতে হবে, অথবা ভোটার হওয়ার পর যে ফর্ম নাম্বার, সেই ফর্ম নাম্বারটা দিতে হবে। এরপর জন্ম তারিখ, দিন, মাস, বছর, এরপর ক্যাপচা প্রবেশ করে আপনাকে সাবমিট করতে হবে। তো আমি এখানে সবকিছু দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বার, তারপরে হচ্ছে জন্ম তারিখ সঠিকভাবে দিতে হবে এবং ক্যাপচা সঠিকভাবে প্রবেশ করিয়ে সাবমিট বাটনে টাচ করছি। এরপর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। বর্তমান ঠিকানা বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করতে হবে, স্থায়ী ঠিকানাও একই। এখানে একটি কথা অবশ্যই আপনার জানা দরকার, সেটা হচ্ছে যে আপনি যদি এই ঠিকানা লিখতে 3বারের বেশি ভুল করেন, মানে 3বার ভুল করেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট লক হয়ে যাবে, তাই এটা সাবধানে করবেন। তো এভাবে আমি ঠিকানা সিলেক্ট করে নিচ্ছি। রাজশাহী, জেলা সিরাজগঞ্জ এবং উপজেলা হচ্ছে রায়গঞ্জ দিয়ে দিচ্ছি। ওকে, আপনি আপনার উপজেলা দিয়ে দিবেন। তারপর পরবর্তী বাটনে টাচ করার পর আপনার মোবাইল নাম্বার চাইবে, মানে মোবাইল নাম্বার, এই ওটিপি পাঠান এই বাটনে টাচ করে দিব। অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারতে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে কিন্তু আপনার একটা কোড চলে যাবে। ভোটার হওয়ার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে 6 ডিজিটের একটি কোড চলে যাবে। সেই কোডটি আপনাকে 1 মিনিটের মধ্যে, অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে এখানে প্রবেশ করাতে হবে। তো আমি কোড নাম্বারটি দিয়ে দিচ্ছি, দিয়ে পরবর্তী এই বাটনে টাচ করব। পরবর্তী বাটনে টাচ করার পর এখন দেখুন প্রক্রিয়াটি শেষ করতে হলে এখন এনআইডি ওয়ালেটের কথা বলছে, যেটা আপনাকে বলেছিলাম যে পরে এটি দেখাবো। তো এখন এখান থেকে ট্যাপ ওপেন এনআইডি ওয়ালেট এই বৃত্তের মধ্যে টাচ করব। টাচ করার পর আমার এনআইডি ওয়ালেট অ্যাপসে নিয়ে যাবে অটোমেটিক্যালি। এখান থেকে এখন ফেস ভেরিফিকেশনের কথা বলেছে, ফেস ভেরিফিকেশন করতে হবে। তো স্টার্ট ফেস স্ক্যান এই অপশনে টাচ করব। টাচ করার পর আপনার কাছে যদি কোনো পারমিশন চাই, তাহলে আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন, পারমিশন দিয়ে দিবেন। এরপর যথারীতি ফেস ভেরিফিকেশন করতে হবে। প্রথমে আপনি সোজা মানে তাকাবেন, এরপর রাইট, লেফট, এরপর চোখ মিট মিট এরকম করার পর ফেস ভেরিফিকেশন কিন্তু সহজেই কমপ্লিট হয়ে গেল। তো ফেস ভেরিফিকেশন কমপ্লিট করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, সেট পাসওয়ার্ড। এখানে অবশ্যই পাসওয়ার্ডটা আপনি সেট করে নেবেন, কারণ পাসওয়ার্ড সেট করতে পারলে পরবর্তীতে আপনাকে আর কোনো সময় আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে আপনার পাসওয়ার্ড আর মানে ফেস ভেরিফিকেশন করতে হবে না। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ডাটাবেজে, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলে কিন্তু এনআইডির প্রোফাইলে ঢুকতে পারবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটি সেট করে নিব।
তো পাসওয়ার্ডটি সেট করার জন্য ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই মনে রাখার মতো আপনার একটি পাসওয়ার্ড দিবেন। ওকে, আমি সেট করে নিলাম। সেট করার পরে আমি কিন্তু আমার প্রোফাইলে চলে এসেছি। তো প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর এখানে একটু নিচে স্ক্রল করলেই আপনি দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে, সেই ডাউনলোড বাটনে আপনি টাচ করে দিবেন। ডাউনলোড টাচ করার সাথে সাথে কিন্তু আপনার এনআইডি কার্ডটা আপনি পেয়ে গেলেন। বাস, আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেল। এই ডাউনলোড করা এনআইডি কার্ডটি আপনি প্রিন্ট করে নেবেন, অবশ্যই কালার প্রিন্ট করবেন। কালার প্রিন্ট করার পর লেমিনেটিং করে নিলেই আপনার এনআইডি কার্ডটা কিন্তু সেম এরকম একটা এনআইডি কার্ড আপনি হাতে পাবেন। এই এনআইডি কার্ড দিয়ে আপনি সরকারি বেসরকারি যে কোনো সেবা, বাংলাদেশ অথবা বাইরে যে কোনো সেবা কিন্তু আপনি নিতে পারবেন। প্রথমে বলেছিলাম যে আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব যেটা অনেকেই জানে না। সেটা হচ্ছে যে প্রথমত যে এই এনআইডি কার্ড কিন্তু অনেকে ডাউনলোড করার পরে সাদা কালো প্রিন্ট করে বসে। অবশ্যই এটা সাদা কালো প্রিন্ট করবেন না, আপনি অবশ্যই রঙিন কালার প্রিন্ট করবেন। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা ভোটার হওয়ার পর তাদের ফোনে বা মোবাইলে 105 থেকে কোনো মেসেজ আসেনি যে যেখানে এনআইডি নাম্বার 10 ডিজিটের যে এনআইডি নাম্বার সেই নাম্বারটা প্রদান করা হয়নি, তাহলে তারা এনআইডি কার্ড ডাউনলোডের সময় অবশ্যই ভোটার স্লিপের যে ফর্ম নাম্বার সেই নাম্বার দিয়ে ডাউনলোড করবে। সেই নাম্বার লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি নাম্বারের পূর্বে যে NIDFN এই কথাটা অবশ্যই বড় মানে ক্যাপিটাল লেটারে কিন্তু অবশ্যই লিখে দিবেন। অনেকে এটা না লেখার কারণে দেখা যায় একটা মেসেজ আসে যে দুঃখিত, আপনার মানে সেবাটি এখন দেওয়া সম্ভব হচ্ছে না, কিংবা এখন পর্যন্ত আপনার হয়নি, এরকম কিন্তু মেসেজ শো করে। তো অবশ্যই আপনি যেখানে ফর্ম নাম্বার লিখতে হয় সেখানে NIDFN এই কথাটা লেখার পরে কোনো স্পেস দিবেন না, সাথে সাথে আপনি একসাথে লিখে দিবেন সেই ফর্ম নাম্বারটা। এরপর আরেকটা টিপস হচ্ছে যে আপনি যে এনআইডি কার্ড ডাউনলোড করলেন সেই এনআইডি কার্ডের পিডিএফ কপিটা আপনার গুগল ড্রাইভে অথবা আপনি এমন কোনো জায়গায় সংরক্ষণ করে রাখুন আপনার মোবাইলে, যাতে পরবর্তীতে আপনার এনআইডি কার্ডটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি যেন পরবর্তীতে আবারও সেই পিডিএফ কপিটা আবার প্রিন্ট করে নতুন করে লেমিনেটিং করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। আর ভিডিওর এই ডাউনলোডের ক্ষেত্রে, এনআইডি ডাউনলোডের ক্ষেত্রে কোনো ধাপে যদি আপনি সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্টে জানালে আমি চেষ্টা করব আপনাকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। আর এই ভিডিওটা আপনি অবশ্যই আপনার পরিবার অথবা আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। যারা ভোটার এখনো হয়েছে কিন্তু এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেনি, এরকম অনেকেরই হয়তো উপকারে আসবে। আর এরকম এনআইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।